নমস্কার, শুভ সন্ধ্যা and welcome to লাখ টাকার লক্ষ্মী লাভ season 2 co-presented by Catch Masale। আজকে গল্প শুনবো, তাই আমি একটু বেশি উত্তেজিত। আপনারাও শুনবেন অনেক নতুন নতুন গল্প, বাংলার বিভিন্ন লোকায়ত দেবদেবী মন্দির, সেই মন্দিরের মাহাত্ম্য আর মাহাত্ম্যকে ঘিরে নানান কথা, নানান গল্প, যা যা কথিত আছে, যা যা কিংবদন্তি, সেই সব শুনবো এমন চার মা লক্ষ্মীর কাছে, যারা আবার এই মন্দির বা এই কিংবদন্তি বা এই সব কথার সঙ্গে সরাসরিভাবে যুক্ত। আমার মুখে আর বেশি কথা না শুনে তাদের মুখে শোনাই। আগে ডেকে নি তাদের, প্লিজ ওয়েলকাম। নমস্কার সবাইকে। নমস্কার। সবাই ভালো আছেন? একদম দিদি। কি সুন্দর সেজে গুজে মঞ্চে আজ ভগবানের ছবি, পুজোর জিনিসপত্র, সামগ্রী, পুরো পরিবেশটাই পাল্টে গেছে আজকের। সকলের সঙ্গে আগে একটু ছোট করে আলাপ করি। প্রথমে মৌসুমী, নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণ দিনাজপুর জেলার বালুরঘাট থানার বল্লা মন্দির থেকে এসেছি। বল্লা কালী? হ্যাঁ, বল্লা কালী মন্দির। জাগ্রত তো? আমাদের মা প্রচুর জাগ্রত দিদি। আচ্ছা, তার নিশ্চয়ই দারুণ দারুণ সব গল্প আছে। একদম দিদি, একদম। আচ্ছা, শুনবো মৌসুমীর কাছে। ওকে, জ্যোৎস্নাদির কাছে আসি। নমস্কার। নমস্কার সুদীপ্তাদি, আমি পূর্ব মেদিনীপুর নাচিন্দা থেকে এসেছি। মা নাচিন্দার শীতলা চণ্ডী ঠাকুরানীর মন্দির থেকে এসেছি। শুনবো জ্যোৎস্নাদির কাছে সব গল্প। বর্ণালীর কাছে আসি। নমস্কার। নমস্কার দিদি, আমি দক্ষিণ চব্বিশ পরগনার বারুইপুরে ধবধবি দক্ষিণেশ্বর মন্দিরে এখান থেকে এসেছি। এই দক্ষিণেশ্বর সেপাই ছিলেন? উনি সেনাপতি ছিলেন। অবশ্যই শুনবো দক্ষিণেশ্বরের গল্প। আরেকজন মৌসুমী আছে আজকে, মৌসুমী নাম্বার 2 আজকে। নমস্কার দিদি, আমি বাঁকুড়ার বেলিয়াতোড়ের যে ধর্মরাজ মন্দির আছে সেখান থেকে এসেছি। আমি আজকে বেলিয়াতোড়ের ধর্মরাজ মন্দির, তারই মাহাত্ম্য শোনানোর জন্য আমি আজকে এখানে এসেছি। চার মন্দিরই খুবই বিখ্যাত ইনফ্যাক্ট। আজকে একটা মজার খেলা খেলি, চারজনকে নিয়ে ফার্স্ট রাউন্ডে নোট দিয়ে যায় চেনা। এই মেশিনটায় নোট ছাপা হয়। 1 মিনিটে যতগুলো টাকার ছাপ মারতে পারবে সেখানেই খেলা শেষ। তারপরে মিলিয়ে দেখবো যে টাকার এদিক ওদিক দুদিকটাই মিলছে, সেই টাকা তোমার। এই হলো খেলা। আমি একটু মৌসুমীর কাছে আরেকবার আসি। হ্যাঁ, মৌসুমী দুজনে আছো না তুমি? আমি চক্রবর্তী। রাইট। তোমার কালী মন্দিরের গল্প শুনি, বা তুমি কিভাবে যুক্ত আগে বলো কালী মন্দিরে। সবার আগে জয় মা, আমার মা, সবার মা বল্লা মা। জয় জয় মা। আমার হাজবেন্ড বল্লা কালী মন্দিরের প্রধান পুরোহিত এসছেন। ও আচ্ছা, নমস্কার। আচ্ছা দিদি, তার সাথে আমার 2 ছেলে এসছে। মন্দিরটা কত দিনের? মন্দিরটা আনুমানিক 400, মানে আমার জানা কথা 400 বছরের পুরাতন মন্দির। ওরে বাবা, 400 বছরের পুরাতন। কিভাবে তৈরি হলো, সৃষ্টি কিভাবে হলো? সৃষ্টি হলো দিদি, মানে বল্লার এক মানে বাসিন্দা, তো ওনার নাম হচ্ছে বসন্ত কুমারী। তিনি স্বপ্নাদেশে মায়ের শিলাখণ্ডটি বল্লা মন্দিরের পাশে এক পুকুর আছে, সেই পুকুর থেকে পায়। তিনি স্বপ্নাদেশে মায়ের ওই শিলাখণ্ডটি পুকুর থেকে তুলে এনে মানে প্রতিষ্ঠা করেন। করে দিয়ে প্রথমে মায়ের সোয়া হাত কালী পূজা হতো। সোয়া হাত মানে কি? উচ্চতা সোয়া হাত? সোয়া হাত। ওকে, প্রথমে সোয়া 1 হাতের উচ্চতার কালী মন্দির। হ্যাঁ, প্রথম ওই কালী ঠাকুর মা কালীর মূর্তি দিয়ে পুজো শুরু হয়। তারপরে সেই পুজো চলাকালীন চলতে থাকে। তারপর বল্লায় একবার ভয়ঙ্কর মরক বা কলেরার মানে প্রকোপ পড়ে। সেই প্রকোপে প্রচুর বল্লার গ্রামবাসী দিদি মারা যায়। এমন মানে ভয়ঙ্কর দৃশ্য মানে ওখানে তৈরি হয়েছিল যে আশেপাশের গ্রামের কোনো লোকজন সেই বল্লায় মানে ভয়ে আসতো না। বল্লার লোক তখন সেই মায়ের কাছে, ফলানের মায়ের কাছে যায়। মায়ের কাছে প্রচণ্ড মানে আর্তনাদে জানায় যে মা, আমাদের এই ভয়ঙ্কর মহামারী এবং বিপদ থেকে উদ্ধার করো। তারা বলে যে মা, আমরা যদি এই বিপদ থেকে মুক্ত হই তাহলে আমরা তোমার আরও মূর্তিটি বড় করে আবার ধুমধাম করে পুজো দেবো। তো সেই বলার পর মায়ের মানে কৃপায় রোগ থেকে মুক্তি পায়। তখন তারা মায়ের সেই মূর্তিটি 3.5 হাত মানে 3.5 হাত, হ্যাঁ 3.5 হাত মায়ের মূর্তিটি মানে বড়
সেই ধুমধাম করে পুজো হয়। তখন মায়ের নামটা আবার পাল্টে মর্কা কালী রূপে পুজো হতো। পুজো এইভাবেই চলতে তখন তো জমিদারের আমল, ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মানে আমাদের বললায় শুক্রবার করে একটা হাট বসে। ইংরেজদের যে কোনো এক কর্মীর মানে পান বিক্রেতার সাথে একটা কর নিয়ে কিছু একটা ঝামেলা হয়। সেই ঝামেলার দরুন ওই জমিদার সহ অনেক গ্রামবাসীকে তারা গ্রেপ্তার করে। তো তখন তারা আবার মায়ের কাছে যায়, মায়ের কাছে গিয়ে বলে, মা এত বড় বিপদ থেকে তুমি আমাদেরকে উদ্ধার করো। কর নিয়ে যখন পান বিক্রেতার একটুখানি ওখানে মিস্টেক করলো, যার জন্য বলছে কর নিয়ে যখন পান বিক্রেতার সঙ্গে ঝামেলা হয় ইংরেজদের, জড়ার পরে আমাদের গ্রামবাসী প্রচুর লোককে অ্যারেস্ট করার পরে তারা জেলবন্দি হয়ে যায়। তারপরে মাকে মানত করে যে আমরা জেল থেকে যদি ছাড়া পাই, আমরা মা তোমার হচ্ছে অনেক বড় রূপে পুজো দিব, 7.5 হাত মায়ের মূর্তি দিয়ে পুজো দিব। মানে সেখানে ছাড়া পাওয়ার পরে তখন আমরা মানে গ্রামের লোকজন সবাই চিন্তা ভাবনা করলো, আমরা তখন রক্ষা মা বলে, যেহেতু সবাইকে রক্ষা করলো সেহেতু রক্ষা মা বলে আমরা পুজো করবো। মর্কা কালী থেকে রক্ষা কালী মা হয়ে গেল। ফলহারিণী কালী সেখান থেকে মর্কা কালী, সেখান থেকে রক্ষা কালী। কিন্তু বললা জায়গার জন্য নাম হয়ে গেছে বললা মা, আসলে বললা রক্ষা কালী মা, বললা রক্ষা কালী মা। এখানে বিসর্জনের তোমাদের একটা কিছু রীতি আছে, রাইট? পুকুরে বিসর্জন হয়, রাইট? যে পুকুর থেকে মায়ের ওই শিলাখণ্ডটি পাওয়া গেছিল সেই পুকুরে মায়ের বিসর্জন দেওয়া হয়। তারপর তাকে প্রদক্ষিণ করা হয় সারা বছর। পুকুরে আমাদের বিসর্জন হয়, তো মায়ের হচ্ছে নিয়ম সারা বছরে ওই পুকুরটা চারদিকে যে কাঠামটা থাকে সারা বছরে একবার প্রদক্ষিণ করে ঠিক ঘাটের ওখানে এসেই রয়ে যায়। ও, ওই পুকুরেরও প্রচুর মাহাত্ম্য, ওখান থেকে মা এসেছে, সবাইকে দেখে। তো আজকে যদি তুমি এই খেলায় 1 লাখ টাকা যেত, যেহেতু অনেক মানুষ দেখছেন তাই জিজ্ঞাসা করছি, আজকে যদি তুমি জিতে যাও 1 লাখ টাকা, কেমন লাগবে আর কি করবে টাকাটা নিয়ে? আমি যদি যেতি তো সেখান থেকে 50,000 টাকা আমি এখানে দিয়ে যাবো, তাদের মানে চিকিৎসা হোক, তাদের মানে সুবিধার জন্য আমি এখানে দিয়ে যাবো। আর 50,000 টাকা আমি ওখানে গিয়ে আমার মায়ের মন্দিরে, মায়ের মন্দিরে যত ভক্তবৃন্দ আছে তাদের পোশাক, এবং মন্দিরের সামনে প্রচুর ওই রকম গরিব মানুষ, অসুস্থ মানুষ আছে, তাদের জন্য করবো। হ্যাঁ, তাদের জন্য করবো। আমরা খেলে নিই ফার্স্ট রাউন্ডটা। দিদি, খেলতে যাওয়ার আগে আপনার জন্য মায়ের মন্দিরের প্রসাদ, মায়ের মন্দিরের ডালা এবং মায়ের যে হচ্ছে কাহিনীর একটা বই আছে, মায়ের সবকিছু ওই সেই বই। ছবিটা থাক, সুন্দর দেখাচ্ছে, আমি পরে নিচ্ছি খেলা শেষে। তাহলে এইটা কি প্রসাদ? এটা আমি আমার গোটা টিমের হয়ে নিলাম। হ্যাঁ, এটা মায়ের তো সম্পর্কে যত কিছু জানার সম্পূর্ণ বইটা বললা শ্রী শ্রী রক্ষা কালী পূজার ইতিহাস ও মাহাত্ম্য। এই যে বইটা, এটা পড়তে চাই আমি। যদি কিছু বাকি থেকে যায় মৌসুমীর কথায়, সেগুলোও জেনে নেবো, তো সেটা জানতে চাই। ওকে, থ্যাংক ইউ। তোমার 1 মিনিট সময় মৌসুমী, শুরু এখন। কালি নিতে হবে, হ্যাঁ, মাঝখান করে স্টাম্প মেরে দাও, বাস। এবার এটা তো একদমই ছোট আছে, ফটাফট করো, 1 মিনিটে ছোট আছে। হ্যাঁ, তারপর এটা বড় আছে, রেখে দাও, যেটা যেখান থেকে নিচ্ছ সেখানে রেখে দেবে। এটাও বড়র দিকে, এটাও বড়, এটা একটু কম কিন্তু বড়ই, এটাও বড়, এটা মাঝারি, এটা ছোটর দিকে, একেবারেই ছোটর দিকে। রোহিত মশাই বলছে জয় মা বললা, জয় রক্ষা কালী মা। চলো দেখা যাক কি হয়। এটা বড় আছে, চলে যাও তোমার পোডিয়ামে। এখনো 3 জন বাকি, তাদের মন্দিরের গল্প শুনবো, মাহাত্ম্যের গল্প শুনবো, ফার্স্ট রাউন্ডের খেলা খেলবো। তবে তার আগে নেবো একটা ব্রেক।
ওয়েলকাম ব্যাক টু লাখ টাকার লক্ষ্মী লাভ সিজন 2। এবার আসবো জ্যোৎস্নাদির কাছে। মা নাচিন্দার মাহাত্ম্যের গল্প শুনি এবার। এই মন্দির কতদিনের জ্যোৎস্নাদি? 1937 সাল থেকে ওই শোলেনামা ভিত্তিক যে বলে, আচ্ছা, সেই থেকে এখনো পর্যন্ত প্রায় 100 বছর হতে চললো মা। আচ্ছা, এই মায়ের আগে খড়ের চালা ছিল। মন্দির কে স্থাপন করেছিলেন জানা গেছে? হ্যাঁ, নাচিন্দার গ্রামেরই একজনকে স্বপ্ন দেখিয়েছিলেন যে আমি ওই পুকুরে আছি, আমাকে তুলে নিয়ে আয় বলে ঘট একটা নিয়ে আসে। মা কিন্তু এখন সেই ঘটে আছেন, কিন্তু মূর্তি দিয়ে আছেন। সেই পেতলের বড় ঘটে মা শীতলা, চণ্ডী ঠাকুরানী, কালী এবং রক্তাবতী 4 মা একই আসনে আছেন। এই যে 4 মা একই আসনে? হ্যাঁ, একই আসনে। ওকে, কোনজনকে? ইনি শীতলা, মাঝখানে এই যে কালো কাপড়ে ইনি শীতলা, তারপরে চণ্ডী, তারপরে কালী এবং রক্তাবতী। এই 4 মা মানে এটা কি করে হলো, একটু ওই গল্পটাই শুনি। এটা হয়েছে ওই খড়ের চালার কথা বলছিলেন। খড়ের চালা ছিল তখন। আচ্ছা, উড়িষ্যা থেকে ওই কিছু পণ্ডা বামুন থাকেন না, তারা একদিন খুব ঝড় জলের রাত্রিতে ওখানে ওরা আশ্রয় নেয় ওই চালা ঘরের কাছে। মানে রাত্রিতে একজন বুড়ি মা এসে বলছেন, বাছারা তোদের খুব কষ্ট হয়েছে, তোরা তো ক্ষুধার্ত। তারা সত্যি ক্ষুধার্ত, যে তোদের কিছু খাবি, তোদেরকে আমি রান্না করে খেতে দিচ্ছি বলে মা তার কোথা থেকে রান্না বান্না করলেন, করে ওদেরকে খাওয়ালেন। তো ভোরে যখন ঘুম ভাঙে তখন ঠাকুরমশাই 7টাতে খোলে মন্দির, 7টা থেকে সন্ধ্যে 7:30 পর্যন্ত খোলা। তো ঠাকুরমশাই যখন এসে দেখেন মায়ের কাপড় টাপড় ছেঁড়া, আর হচ্ছে মানে হাতে তাতে মানে হলুদ, আর এখানে ছেঁকা লেগেছে, সব পোড়া দাগ। সেই যে 4 যে মানে পণ্ডা ঠাকুর ছিলেন, তারা এসে বলছে ঠাকুর মন্দিরে প্রণাম করতে এসছেন, এই কাপড় পরে তো আমাদেরকে রাত্রিতে আমাদের খাইয়েছেন মা। বলছে এই মা? তখন প্রচার হচ্ছে, মায়ের অনেক কিছু প্রচার আছে। খোড়া, অন্ধ, খঞ্জ তারাও আসেন, এসে মায়ের কাছে একদম মনস্কামনা পূর্ণ। মা কিন্তু মাছ ভোগ করেন, মানে মাছ 5-7 রকম 8 রকমের তরকারি দিয়ে মাছ খান। আচ্ছা, আমার সূত্র কি, আমার হাজবেন্ড ওই মন্দিরের সভাপতি XMLA অনিল কুমার মান্না। আচ্ছা, উনি নমস্কার। 35 বছর ওই মন্দিরের সাথে যুক্ত। আচ্ছা, মায়ের ওইখানে কিন্তু পেঁড়া, এই যে আমি নিয়ে এসেছি আপনার জন্য। আর এখানে মা নাচিন্দা একটা তথ্যচিত্র হয়েছিল, ওতে স্বাগতা লক্ষ্মী, পরীক্ষিত বালা, হৈমন্তী শুক্লা গান করেছে, আমিও একটা গান করেছি। নিশ্চয়ই আজকে শোনাবো। ওকে, আমি সবাইকে দেখাই একবার সেই যে খড়ের চালার মন্দির যা দিয়ে সূত্রপাত, সেই মন্দির আজকে কি রকম দেখতে হয়ে গেছে সেটা দেখাই। তিলোত্তমা হয়েছে, তিলে তিলে তিলোত্তমা। মায়ের একটা বাৎসরিক জল পরিবর্তন হয়, দক্ষিণেশ্বরে এসে ওই জল আমরা প্রত্যেক বছর তুলে নিয়ে যাই। আচ্ছা, ওই পুরনো জল 1 বছর থাকে, তারপর ওই নতুন জল ঢোকে, আর ওই জল প্রসাদ স্বরূপ গ্রামের মানুষকে বিতরণ করা হয়, মায়ের গর্ভের জল। এই যে মার উপর সিংহাসনে বসে আছেন, শঙ্কর সেন করে দিয়েছেন। ওকে, ওই নতুন গাড়ি এলে মা নাচিন্দার পুজো কেন দেয় ওইটাই জানা হলো না। একদিন ওই গাড়ি নিয়ে যাচ্ছে, যেতে যেতে সে বলছে আসার পথে প্রণাম করব মাকে, আর যায়নি, চলে গেছে। গিয়ে খানিকটা দূরে গেছে, টায়ার পাংচার। সঙ্গে সঙ্গে তিনি করে নাক কান মুলে মায়ের কাছে এলো, এসে মাকে পুজো দিল, প্রণাম করলো। প্রথমে আমি ধন্যবাদ জানাবো আজকে লাখ টাকার লক্ষ্মী লাভে যারা আয়োজন করেছেন, এবং আপনাকেও সবাইকে আমি ধন্যবাদ জানিয়ে 2-1টি কথা বলবো। নাচিন্দা মন্দির এমন একটা মন্দির, আমাদের ভারতবর্ষে যত মন্দির আছে তার চেয়ে একটা সম্পূর্ণ স্বাভাবিক ম্যানেজমেন্ট।
শীতলা চণ্ডী ঠাকুরানীর কিন্তু অধিষ্ঠিত দেবী, কিন্তু কেন মা নাচিন্দা? নাচিন্দা গ্রামে অবস্থিত, কাজেই তার জন্য মানুষই সেটা তৈরি করেছে পুণ্যার্থীরা যে এটাকে মা নাচিন্দা, কাজে সেই মা নাচিন্দা নামেই বহুল প্রচারিত এবং খ্যাতি। এই যে আপনি বললেন গাড়ির, এই যে জ্যোৎস্না একটু আগে ওই আপনার যে আজকে কম্পিউটার্স, এগুলো সব লোকগাথা। আমি ওগুলো, আমি অ্যাজ এ বিং এ প্রেসিডেন্ট আমি ওগুলোকে বিশ্বাস করি না। তার জন্য বহু পুণ্যার্থী আসেন, বহু লেখক আসেন যারা মন্দিরের সম্বন্ধে তারা লিখবে, কিন্তু আমি লিখতে দেই না। তার কারণ আমরা মিথ্যা অজুহাত দেখিয়ে, মিথ্যা মানুষের ওপরে টুপি পরিয়ে আমরা সেইভাবে আমরা অর্থ উপার্জন করতেও চাই না। মানুষের যে শ্রদ্ধা এবং মানুষের যে শ্রদ্ধা ভক্তিকে আমরাই করতে চাই না। এভাবেই ভাববেন। অনেক ধন্যবাদ, হাততালি দাদার জন্য। জ্যোৎস্নাদি যদি আজকে 1 লাখ টাকা জেতেন কি করবেন? এখানে তো অনেকেই খেলতে আসে, আমাদের মতো অনেকেই পার্টিসিপেট করে। আমি যদি পাই, আমি তাদের জন্য আমি 50,000 টাকা আচ্ছা লক্ষ্মী ব্যাংকের জন্য দিয়ে যাব। তো আপনি লক্ষ্মী ব্যাংকে 50,000 টাকা দিয়ে যেতে চান, আর বাকি 50,000 টাকা? বাকি 50,000 টাকা আমি মায়ের মন্দিরে দেব, এবং ওখানে মায়ের জন্য কিছু মন্দির ট্রাস্টকে দিয়ে দেবো। ওরা তার গরিব দুঃখীকে যেমন ওনারা তো দান করেন, আমি সেখানেই দিয়ে দেবো। বাহ, থ্যাংক ইউ সো মাচ। ফার্স্ট রাউন্ডটা খেলি জ্যোৎস্নাদি, আসুন। এইটা আপনাকে দেবো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই নিশ্চয়ই নিশ্চয়ই। এটা মায়ের ভোগ, হ্যাঁ হ্যাঁ, পেঁড়া করা হয়। আচ্ছা, এটা আপনাকে দিচ্ছি। থ্যাংক ইউ। আর এখানে মায়ের প্রচার বই আছে, এগুলো আপনি অবশ্যই নেবেন। এই যে মা নাচিন্দার সিডি আছে। আচ্ছা, থ্যাংক ইউ। চলুন জ্যোৎস্নাদি, আপনার 1 মিনিট সময় শুরু এখন। চলুন, এটা বড় নোট আছে, হ্যাঁ, কালি নিয়ে ছাপ, ফটাফট ছাপ। এটা একদম ছোট আছে, ছোট আছে, এটা আবার বড়। কালি নিতে হবে, এটা বড়, হ্যাঁ বড়র দিকেই আছে। এটা মাঝারি না, অত বড় নয় কিন্তু, দেখে দেখে একটু দেখে, এটা অনেক ছোটর দিকে। এটা মাঝারি সাইজ, খুব বড় না খুব ছোট না, এরকম। এটাও তাই, খুব বড় না খুব ছোট না, এর বেশি বলতে পারবো না কিন্তু আমি। এটা মাঝারি, হ্যাঁ বড়র দিকে কিন্তু খুব ছোট। এটা বড়র দিকেই, পড়েনি, বোঝা যাচ্ছে না। এটা অনেক বড়। ও, 3টে নোট বাকি রয়ে গেল। 10 কম মৌসুমীর থেকে। 1400 জ্যোৎস্নাদির স্কোর ফার্স্ট রাউন্ডে। এবার বর্ণালীর কাছে আসি। একটু ডিটেলে শুনতে চাই এই দক্ষিণেশ্বরের মন্দিরের ছবি আগে দেখাই সবাইকে, তারপর বন্দুক আর তলোয়ার, তীর ধনুকও আছে না, ত্রিশূল, ওটা কুঠার আছে, তীর ধনুক আছে, হ্যাঁ তলোয়ার আছে, বন্দুক আছে। এতক্ষণ তো দেবীদের মাহাত্ম্যের কথা শুনছিলাম, কিন্তু দক্ষিণেশ্বর তো জীবিত ছিলেন, একজন রক্ত মাংসের মানুষ ছিলেন। তিনি ভগবান হয়ে গেলেন কেমন করে? তার নামে মন্দির তৈরি হলো। উনি যশোরের কুলরায়ের সেনাপতি ছিলেন, হ্যাঁ, এবং উনি ওনাকে রাজ্যের দায়ভার দেন দক্ষিণ দিকের, ওনাকে দক্ষিণ রায় বলা হতো। আচ্ছা, আর উনি ওইখানে সমস্ত মানুষকে দেখাশোনা করতেন, সমস্ত পরিচালনা করতেন সুন্দরবন অঞ্চলে। আর উনি ঘোড়ায় চড়ে বাঘের সঙ্গে লড়াই করতেন, আর গ্রামবাসীদেরকে ডাকাতের হাত থেকে উনি বাঁচাতেন। আর ওনার ত্যাগ, ওনার ভালোবাসা মানুষকে আকৃষ্ট করেছিল।
মানুষ থেকে উনি মানুষের কাছে দেবতায় পরিণত হয়েছিলেন। মানুষ পরিত্রাতা হয়ে উঠলেন এমন তাদের প্রাণ বাঁচাতে তিনি প্রায় ভগবানের পর্যায়ে চলে গেলেন। উনি তখন মদনমোহন রায়চৌধুরীকে স্বপ্নাদেশ দেন। আচ্ছা, ওখানে স্বপ্নাদেশ দেন যে তোমাদের একটা মাটির ডিবা আছে ওনাদের জায়গার মধ্যে, ওখানে আমার প্রতিমূর্তি আছে মাটির মধ্যে। আচ্ছা, ওই মূর্তি তোমরা বের করে আমার প্রতিষ্ঠা করো। ওই যে মাটির ঢিলাটা আছে ওর পাশে যে গাছগাছালিগুলো আছে ওগুলো সব আমার ওষুধের গাছগাছালি। ও গাছগাছালি থেকে ওষুধ তৈরি করে মাদুলি করে আমার ভক্তদের দেবে, ভক্তরা ভালো হয়ে যাবে। আর উনি প্রতিষ্ঠিত হয়েছিলেন প্রায় 450 বছর আগে। আচ্ছা, আর এটা প্রায় এখনো তাও ঠিক জানা যায়নি যে কত বয়ে। আর 1 মাঘ ওনার প্রতিষ্ঠা করা হয়েছিল। সেই পৌরাণিক ধরেই সমস্ত পুজোর নিয়ম বিধি এখন চলে। তো সেই মাটির মন্দির এখন কেমন দেখতে হয়েছে? আস্তে আস্তে বাবার মন্দির একদম পুরো রাজপ্রাসাদে পরিণত হয়েছে। হ্যাঁ, দেখতে চাই আমি। ভক্তরা অনেকে অনেক দিক থেকে সাহায্য করেছে এবং যাত্রী নিবাসও তৈরি করা হয়েছে। এইটা না? হ্যাঁ, আর ওর পাশে আবার যাত্রী নিবাসও করা হয়েছে। সেটা কি মন্দিরের ট্রাস্টি বোর্ডই কি চালায়? ট্রাস্টি বোর্ড, তার মেম্বার আমি। তারাই চালান? আপনারাই চালান? হ্যাঁ, আমরাই চালাই। ওকে। সপ্তাহে 5 দিন বাবার অন্নভোগ দেয়া হয়। আর জাঁতালের পুজো হয় রাত 2:30টায়। ওই পয়লা মাঘ ওর জন্মদিন, মানে প্রতিষ্ঠা দিবস। আর ওই দিন বাবাকে যত রকমের রান্না, মানে পায়েস, সবজি, ভাজা ভুজি যাবতীয় রান্না করে বাবাকে দেওয়া হয়। এমনকি ওই দিন বাবাকে শোল মাছ দিতে হয়, পাঁঠার মাংস দিতে হয়, আর সমুদ্র কাঁকড়া দিতে হয়। আরে বাবা! উনি হতেন সেবায়েত এবং পুরোহিত তন্ময় পাঠক। ওকে। ওনার হাতে যে রিভলভার, কেন রিভলভারটা তো তখনকার সময় তো ছিল না। রিভলভার তো না, রাইফেল। হ্যাঁ, রাইফেল, বন্দুক আছে। শ্রীলঙ্কা অঞ্চলে একজন ইংরেজ সেনা ছিলেন, তো তিনি খুব অসুস্থ হয়ে পড়েন। ওনার স্বপ্নাদেশে যে উনি যে একজন আয়ুর্বেদ শাস্ত্রের একজন খুব নিপুণ ছিলেন একদম, আপনি ওখানে যান, মানে ওনাকে বলেছিলেন যে যান, গিয়ে ওর ওষুধ খেয়ে আপনি ঠিক সুস্থ হয়ে যাবেন। করাতে উনি মানত করেছিলেন যে আমি একটা আপনাকে রাইফেল দেবো। সেই থেকে ওনার হাতে রাইফেলটা। ওকে, থ্যাংক ইউ তন্ময়। অনেক গল্প শুনলাম, শুনে মানে হাঁ হয়ে যেতে হয় না এসব গল্প শুনে। বর্ণালীকে এবার একটা কথা জিজ্ঞেস করি, সবার থেকেই জানতে চাইছি, তুমি যদি আজকে এই খেলায় 1 লাখ টাকা যেত তুমি কি করবে? পাবো কি জানি না, যদি পাই ওখানে কিছু দেবো আর আপনার এই লক্ষ্মীর ব্যাংকে কিছু দেবো। আচ্ছা, মানে 50% লক্ষ্মী ব্যাংকে আর বাকি 50% মন্দিরেরই কাজে, বাবার মন্দিরেরই কাজে। দ্যাটস নাইস। ফার্স্ট রাউন্ডটা খেলি? ও আচ্ছা, ওইটা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবার বই আপনার জন্য নিয়ে এসেছি। নিশ্চয়ই। এটা বাবা দক্ষিণেশ্বরের বই, পড়ে দেখবেন। ধপধপি দক্ষিণেশ্বর লোকদেবতা দক্ষিণ রায়। এই পাতাকে জোয়ান দিয়ে একটু ঘষে নিয়ে খেয়ে 1 গ্লাস জল খেয়ে নেবেন। দেখবেন 15 দিনের মধ্যে দেখবেন আপনি বড় উপকার পেয়েছেন। এটা অবশ্যই ট্রাই করব। অবশ্যই দেখবেন। নিশ্চয়ই। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। বর্ণালী, 1 মিনিট সময় তোমার শুরু এখন। কালার রং নিতে, মানে কালি নিতে হবে। হ্যাঁ, কালি নিয়ে ভালো করে চাপ মারো, বোঝা যাবে না ঠিক করে। হ্যাঁ, এবার নেক্সট। এটা খুবই ছোট, খুবই ছোট, আরো ছোট, একটু বড়। তারপর এটা অনেক বড়, তারপর এটাও বড়রই দিকে। তন্ময় বলছে পুরোহিত, বড়গুলো 500। এটা বড়? হ্যাঁ, বড়র দিকেই আছে, বড়ই বেশি এখানে, ছোট নোট কম। এটা একটু মাঝারির দিকে। জয় বাবা দক্ষিণেশ্বর, জয় বাবা দক্ষিণেশ্বর। আর একটু ছোট, গ্লাস যা দিলে তার থেকে ছোট। এটাও একটু ছোট। দিতে হয় 10, 20, 50, 100, 200, 500 সবই আছে কিন্তু।
1310। লাভলি, এবার একটু হাসো। 1310 হয়েছে স্কোর। ওকে, থ্যাংক ইউ। চলে এসো পোডিয়ামে। এবার আসি অন্য মৌসুমীর কাছে, একটু শুনি ধর্ম ঠাকুরের গল্প। আমাদের যে ধর্মরাজ বেলেতোড়ের ভীষণ জাগ্রত, কাকা শ্বশুরদের কাছ থেকে এখন যেটুকু শুনেছি যে বেলেতোড়ের একজন পান বিক্রেতা, উনি রানীগঞ্জ যেতেন পান বিক্রি করার জন্য। তো সেখানে যে দামোদর নদী আছে মেজাতে, সেই দামোদর নদীতে জল খেতে গেছিলেন। তো জল খাওয়ার জন্য এইভাবে আঁচলা করে জল খাচ্ছিল, তখন একটা পাথর উঠে আসে হাতের মধ্যে, সেটাকে ফেলে দেয়। তারপর আবার যখন মানে আঁচল দিয়ে জল খায়, তখন আবার পাথর উঠে আসে। সেইভাবে উনি মানে জল না খেয়ে পাথরটা নিয়ে বাড়ি চলে আসেন, ভাবেন যে এটা আমার দোকানের একটা বাটখারা হবে, সেইভাবে বাড়ি নিয়ে চলে আসেন। তো তিনি যথারীতি বাটখারাও হিসাবে মানে সেটাকে ব্যবহার করেন পাথরটা। তো দেখা যায় যে যারা বড় লোক তাদের ক্ষেত্রে কম পান যায়, আর যারা গরিব মানুষ তাদের ক্ষেত্রে বেশি পান যায়, এরকম একটা মানে অলৌকিক ব্যাপার তিনি দেখতে থাকেন। তো দেখার পর তিনি মানে ভয় পেয়ে যান, তিনি তুলসী মন্দিরে ওই পাথরটা রেখে দেন। ওইসব দেখার পরে রাত্রেবেলায় ওনাকে স্বপ্নাদেশ দেন যে আমি বাবা ধর্মরাজ, আমাকে তুলসী মন্দিরে রাখিস না, আমাকে বেলেতোড়ে প্রতিষ্ঠা কর। উনি বলেন যে আমি তো গরিব মানুষ, আমি কি করে তোমাকে প্রতিষ্ঠা করব। তো সেইভাবে উনি কি করেন, বেলেতোড়ের যে হীরা পুকুর বলে একটা পুকুর আছে, সেই পুকুরে ফেলে দিয়ে চলে আসে ওই পাথরটাকে। তারপর বেলেতোড়ের যে একজন মানে রাজা ছিলেন, ওনাকে ধর্মরাজ স্বপ্ন দেয় যে আমাকে ওই হিরে পুকুরে ওই পানালা ফেলে দিয়ে চলে এসছে, তুই ওইখান থেকে তুলে নিয়ে এসে আমাকে মন্দির প্রতিষ্ঠা কর, বা আমাকে এখানে রাখ, প্রতিষ্ঠা কর, আমার পুজো কর। তারপর আমাদের মানে আমার যে দাদা শ্বশুর আর কি, স্বর্গীয় শশীভূষণ মুখার্জি, ওনাকেও স্বপ্ন দেয় যে তুই ওইখানের মন্দিরে রাজা, বেলেতোড়ের রাজা প্রতিষ্ঠা করবে, ওইখান থেকে তুলে এনে আমাকে, আর তুই ওইখানে গিয়ে আমাকে পুজো করবি, তোর বংশ পরম্পরা আমাকে ওইখানে পুজো করতে হবে। আর ওই হিরে পুকুরের মাহাত্ম্য হচ্ছে আপনার উল্টো রথের দিন থেকে গাজনটা শুরু হয়, আর উল্টো রথের পরে যে পূর্ণিমাটা পড়ে, ওই পূর্ণিমার দিনকে ওই বাবা ধর্মরাজকে ওই তাঁতিপুকুর বলে একটা পুকুর আছে, সেই পুকুরে নিয়ে যাওয়া হয়। সেখানে পুরো রাত গাজন হয়, বান ফোড়া হয়, এইসব হয় আর কি। ঘোড়ায় করে এটাই ঘোড়ায় করেই নিয়ে যায়। ওকে, তিনজন তিনটে ঘোড়াতে এইভাবে সাজিয়ে নিয়ে যাওয়া হয়। আচ্ছা, হ্যাঁ, মানে ধর্মরাজেরা 3 ভাই আর কি। আচ্ছা, হ্যাঁ, সেই 3 ভাইকে 3টে ঘোড়ায় করে নিয়ে যাওয়া হয়। তাঁতিপুকুরের মাহাত্ম্য হচ্ছে আপনার এই বছর যে কলসিটা নিয়ে এলো ওটাকে জাত কলসি বলে, ওটা এই বছর নিয়ে আসলো ঠাকুরের কাছে প্রতিষ্ঠা করলো, ওটা সারা বছর ওই কলসির জল ভরাই থাকে। নেক্সট পরের বছর যখন গাজন শুরু হয়, যেদিন মানে পূর্ণিমার দিনকে যায়, ওটা পুরো সিঁদুর আর ঘি লাগিয়ে ওটাকে জাত কলসি যে পুরোহিত সে মাথায় করে নিয়ে যায় ওই তাঁতিপুকুরে, ওইখানে মানে ডোবাই, আর নতুন জাত কলসি মাথায় নিয়ে আবার পুরোহিত মশাই ভোরবেলায় ঘরে আসে, মানে মন্দিরে আসে। ওটাই ওইখানে দেখার। লাগে কিন্তু এসব গল্প শুনতে। সো তুমি যদি আজকে 1 লাখ টাকা যেত, তুমি কি করবে মৌসুমী? আমাদের ধর্মরাজ মন্দিরে দেখলেন তো যে কাঠের সিংহাসনটা রয়েছে, ওটা ভিতরে একটা সুন্দর সিংহাসন আছে। তো ওই কাঠের সিংহাসনটা মানে যেদিন আমাদের ধর্মরাজ মন্দির বের করে বারানে, ওটা পূর্ণিমার দিনকে দুপুরবেলা যেদিন যজ্ঞ হয়, তখন ওই কাঠের সিংহাসনটাকে 3 জনকে বসাই। তো ওই কাঠের সিংহাসনটা ফার্স্ট আমি পিতলের একটা সিংহাসন বানাতে চাই, ওটা আমার অনেক দিনের খুব ইচ্ছে আর কি। আর বাকি যে 50,000 টাকা, সেটা আমি আপনাদের এইখানে লক্ষ্মী ব্যাংকে মানে সবাই লক্ষ্মী ব্যাংকে মানুষদেরকে একদম মানে সাহায্য করতে চাই। এইটা শুনলেই আমার মন ভালো হয়ে যায়। থ্যাংক ইউ সো মাচ মৌসুমী। আর বলছি আপনার জন্য একটু কিছু মানে মন্দিরে পুজো দিয়ে ছবি, একটু প্রসাদ, একটু কিছু নিয়ে এসেছি দিদি। সেই মেচা সন্দেশ আছে? হ্যাঁ, মেচা সন্দেশ। এই তো, এটা আমাদের বেলেতোড়ের সবথেকে মানে বিখ্যাত মেচা সন্দেশ। রাইট রাইট, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। মৌসুমী চলে এসো, এবার খেলি। জয় বাবা ধর্মরাজের জয়।
তোমার 1 মিনিট সময় মৌসুমি, শুরু বলেনি এখনো। এখন এটা বড় আছে, অনেক বড়। আজকে খুশির দিনে তোমারই এটা বড়র দিকে, হলো এ ভূমি যে এটা একদম ছোট বোধহয়। তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য এটা বেশ বড়। তুমি যে আনন্দে নাচে এটা মাঝারি, মানে ছোটর দিকে বড় হতে পারে। যে সাজে দু চোখে আজ প্রাণের উচ্ছ্বাসে মাতে মন উল্লাসে আশা জাগা দেখে মারো দেখে বুকে আজকে খুশির দিনে সব 1 টাকা মেরে দিও না, বিভিন্ন সাইজ আছে, ভালো করে খেয়াল করে ছাপটা দাও। তুমি দাতা বিপদে তুমি ত্রাতা ভাগ্য বিধাতা তুমি যে। আর একটাই বাকি আছে। না, এটা বড় আছে, বড় আছে, বেশ বড়, বেশ বড়, বেশ বড়। কেউ শোনে না আমার কথা। 1430 মৌসুমের স্কোর এই রাউন্ড। ফার্স্ট রাউন্ডের শেষে কে কোথায় আছে আরেকবার মনে করিয়ে দিই। কাছাকাছি আছে। এবার গানের রাউন্ডটা জমবে, প্রচন্ড জমবে আজকে। এ একবার এগোবে, ও একবার এগোবে। শুরু করে দিই গানের রাউন্ড। গানে গানে লক্ষ্মী লাভ। দেখো তোমার কথা আমি কত ভাবি, কত সব মিষ্টিগুলো তো ওই আলাদা আলাদা প্যাকেটে ছিল না প্রসাদ, আমি কি সুন্দর সাজিয়ে এনেছি। তোমরা চিনতে পারছো মিষ্টিগুলো? তোমরা আমাকে আশীর্বাদ করে ভালোবেসে তোমরা যেগুলো দিয়েছো সবকটা কাজে গিয়ে রেখেছি, তাই না? ভালোবেসে এক জায়গায় করেছি যাতে বাড়ি নিয়ে যেতে সুবিধা হয় আর গোষ্ঠী শুদ্ধ সবাইকে খাওয়ানো যায়। ওকে তো আমি চিনি, তোমরাও চেনো তো ওকে? হাড়ে হাড়ে চিনবে আজকে সবাই আমাকে। কতবার যে আমি গেছি বাবা দক্ষিণেশ্বরের মন্দিরে, সামনে ওই পুকুর আছে একটা, আবার যাবেন দিদিও যাবেন, আর উল্টো দিকে ওই যে ধবধবি স্কুলটা আছে ওইখানে ক্লাস 8-এ 3 বার। রেখে প্রসাদ রেখে তো তোর কাজ কর। প্রণাম করে আমি একটুখানি প্রসাদটা রেখে আসি প্লিজ। প্রথম গানের জন্য প্রথম হিন্ট 1500 টাকার জন্য স্ক্রিনে আসছে। হ্যাঁ জ্যোৎস্নাদি। ডুব দে রে মন কালি বলে, ডুব দে রে মন কালি বলে। 1500 টাকার জন্য এই উত্তরটা লক করলাম জ্যোৎস্নাদির। আচ্ছা 1000 টাকার জন্য সেকেন্ড হিন্টটা খুলবো। মনে হচ্ছে ওই গানটাই হবে। ওই গানটাই হবে। কেউ চ্যালেঞ্জ করতে চাও জ্যোৎস্নাদিকে? না, তাহলে গানটা শুনে নিই। জ্যোৎস্নাদি পেয়ে গেছেন 1500 টাকা, 2900 জ্যোৎস্নাদি স্কোর। পরের গানের জন্য প্রথম হিন্ট আসছে 1500 টাকার জন্য, অডিও হিন্ট আসছে, শুনবো। হাত বাজারে সবার, চিনতে পারলেই বাজার বাজাবে। ভক্ত জন